সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ 2015 তারিখ 27/6/2015। নাম্বার একে বলা আছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক এটি হবে অবশ্যই ধ্বনি। তার বলা আছে হি ওয়াজ টেকেন টু টাস্ক এর বাংলা হলো হি ওয়াজ টেকেন টু টাস্ক। টেক টু টাস্ক শব্দের অর্থ হচ্ছে তোমার তিরস্কার করা। টেক টু টাস্ক যার অর্থ হচ্ছে তোমার তিরস্কার করা, অর্থাৎ তাকে তিরস্কার করা হয়েছিল। কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুধা যোগ ঋত, এটি হচ্ছে ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। নিচের কোন শব্দটি ভুল? দেখো এখানে ভুল শব্দ যদি বের করি আমরা, শ্রদ্ধাঞ্জলি ঠিক আছে, অভ্যন্তরীণ ঠিক আছে, মুহুর্মুহু এই শব্দটি ভুল। মুহুর্মুহু বানানো হচ্ছে তোমার মুহুর, অর্থাৎ এটা যদি আমরা সঠিক বানান করি মুহুর ময় দৈর্ঘ্যকার মুহুর্মুহু, এই বানানটি হচ্ছে তোমার সঠিক। এটা হয়ের পরে তোমার কি হবে? রুসুকার হবে। কোন বানানটি তাহলে ভুল? এখানে ভুল হচ্ছে তোমার মুহুর্মুহু, দুটোই হচ্ছে তোমার কি হবে? রুসুকার হবে, আর এটাও হবে তোমার কি? রুসুকার। শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে মূলত চাঁদ। আমি আবার পড়তেছি, দেখো শশাঙ্ক তালবস্য আকার উমক, এই শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চাঁদ। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে? উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম। আদালত শব্দটি কোন ভাষার শব্দ? আদালত শব্দটি মূলত হচ্ছে এটি আরবি ভাষার একটি শব্দ। বজ্রে তোমার বাঁশি বাজে কোন কারকে কোন বিভক্তি? এখানে বজ্রে কোন কারকে কোন বিভক্তি? এখানে মূলত বজ্র বলতে বোঝাচ্ছে যা থেকে চলিত রক্ষিত ভীত উৎপন্ন হওয়া বোঝায়, তাকে বলা হয় তোমার অপাদান কারক। তাহলে এটি হচ্ছে তোমার অবশ্যই অপাদান কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে যার নাম হইতে বিদয়, যার রচয়িতা হচ্ছে শওকত ওসমান। সূর্য দিগলবাড়ি আবু ইসাকের। জননীর কথা যদি বলি, জননী হচ্ছে হুমায়ুন আহমেদের। কর্ণফুলী, এখানে কর্ণফুলী নামে এক যে উপন্যাস আছে, কর্ণফুলী, এই উপন্যাসটি হচ্ছে তোমার আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাস হচ্ছে তোমার কর্ণফুলী। তালব্য বর্ণ কোনগুলি? তালব্য বর্ণ হচ্ছে তোমার মূলত চ বর্গীয় যে বর্ণগুলো আছে, চ বর্গীয় বর্ণ প্লাস রস্বই দীর্ঘই এবং হচ্ছে ম, এইগুলো হচ্ছে তোমার কি তালব্য বর্ণের অন্তর্ভুক্ত। তাহলে এখানে রস্বই দীর্ঘই যেহেতু দেওয়া আছে, তাহলে রস্বই দীর্ঘই হবে তোমার কি তালব্য বর্ণ। তার বলা আছে কোনটি খাঁটি বাংলা উপসর্গ? দেখো এখানে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে তোমার অজানা। অজানা, কারণ আমরা খাঁটি বাংলা উপসর্গ শুরু হয়েছে তোমার অ, অঘ, অজা, আনা, এগুলা তোমার খাঁটি বাংলা উপসর্গ। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় অবস্থিত? শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর মূলত ইয়াঙ্গুনে অবস্থিত। এটা হবে তোমার ইয়াঙ্গুন। নির্মল শব্দের বিপরীত শব্দ কি হবে? নির্মল শব্দের এখানে বিপরীত শব্দ হচ্ছে পঙ্কিল। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে মুহূর্ত বানানটি শুদ্ধ। ময় রুসুকার হয় দুর্গুকার তয়রেফ, এটি হচ্ছে তোমার শুদ্ধ বানান। যদি আমি লিখি এইভাবে ময় রুসুকার হয় দুর্গুকার তয়রেফ, এটি হচ্ছে শুদ্ধ বানান। কর্ম সম্পাদনে পরিশ্রমী কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ? কর্মের সম্পাদনে পরিশ্রমী, তাকে বলা হয় তোমার কর্মঠ। আট কপালে বাগদাটির অর্থ কি হবে? আট কপালে বাগদাটির অর্থ হচ্ছে হতভাগ্য। কোনটি বাংলা ধাতু? এখানে দেখো বাংলা ধাতুর মধ্যে রয়েছে, এখানে বলা আছে কোনটি বাংলা ধাতু। বাংলা ধাতুর মধ্যে রয়েছে এখানে কাঠ, এটি হচ্ছে বাংলা ধাতু। আরও কিছু বাংলা ধাতুর কথা আমরা বলতে পারি। বাংলা ধাতুর মধ্যে আমরা বলতে পারি তোমার কাঠ, এটা তো আছেই। নাচ, এটি হচ্ছে তোমার একটা বাংলা ধাতু। আমরা বলতে পারি জান, জান একটি বাংলা ধাতু। আরও বলতে পারি দেখো কাঠ, নাচ, জান, কাঁধ বলতে পারি আমরা, কাঁধ কয় চন্দ্রবিন্দু আকার, তো মানে কান্না করা যেটা আর কি, তার মানে এগুলো হচ্ছে তোমার বাংলা ধাতুর অন্তর্ভুক্ত। জায়া ও পতি সমাস করলে কি হয়? জায়া ও পতি সমাস করলে হয় এটি হচ্ছে মূলত দম্পতি। দম্পতি জায়া ও পতি, এটি হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে দেখো শুশ্রূষা। তালবস্য রুস্যকার, তালবস্য জফলা রুস্যকার মূর্ধন্য স আকার, ঠিক আছে। শুশ্রূষা, এটা কিন্তু দীর্ঘকার, শুশ্রূষা।
এই বানানটি হচ্ছে তোমার শুদ্ধ। দ্য বেবি ইজ স্মাইলিং, এখানে এর বাংলা অনুবাদ কি হবে? দ্য বেবি ইজ স্মাইলিং এর বাংলা অনুবাদ হচ্ছে শিশুটির মুখে হাসি লেগেই আছে। সরি, এখানে বলা আছে দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং, অলওয়েজ যেহেতু আছে তার মানে শিশুটির মুখে হাসি লেগেই আছে, একটু মিস্টেক হয়েছে, এটা হবে তোমার দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং। মৃতের মতো অবস্থা যার এক কথায় প্রকাশ কি হবে? মৃতের মতো অবস্থা যার এক কথায় প্রকাশ হচ্ছে মুমূর্ষ। মুমূর্ষ বানানটি হচ্ছে তোমার একটু, এখানে মূলত একটু ভুল দেওয়া আছে, মুমূর্ষু বলা আছে এখানে, এটা রুস্যকার হবে, এটা হবে তোমার ময় রুস্যকার, এটা হবে রুস্যকার, ময় দুর্গুকার মূর্ধন্য ষ রুস্যকার, এটা হবে তোমার মুমূর্ষ, যার অর্থ হচ্ছে তোমার দাঁড়ায় মৃতের মতো অবস্থা যার, তাকে বলা হয় মুমূর্ষ। গবেষণায় সন্ধিবিচ্ছেদ কি হবে? গবেষণায় সন্ধিবিচ্ছেদ হচ্ছে গ যোগ এসো না। ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারি বটেশ্বর এটি তোমার নরসিংদীতে অবস্থিত। জঙ্গম এর বিপরীত শব্দ কি হবে? জঙ্গম এর বিপরীত শব্দ হচ্ছে তোমার স্থাবর। আমি আবার পড়তেছি, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে। জঙ্গম এর বিপরীত শব্দ হচ্ছে দন্তাস আকার থ আকার ব অন্তুস্তর। স্থাবর হচ্ছে তোমার জঙ্গমের বিপরীত শব্দ। এখানে বলা আছে হুইচ ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের কথা বলা আছে। মাইসেলফ ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন। টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স, টু রিড বিটুইন দ্য লাইন্স যার অর্থ হচ্ছে টু গ্রেসপ দ্য হিডেন মিনিং, অর্থাৎ মানে গ্রেসপ দ্য হিডেন মিনিং। টু রিড বিটুইন দ্য লাইন অর্থাৎ খুব নিখুঁতভাবে পড়ার ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়, টু রিড বিটুইন দ্য লাইন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর বলা আছে ইউ শুড ড্যাশ সুইমিং, ইউ শুড স্টার্ট আপ সুইমিং, এটি হবে তোমার দেখো ইউ শুড স্টার্ট আপ সুইমিং। দেখো এখানে বলা আছে তোমার হবে নাইদার অফ দ্য রুটস লিডস টু রেলওয়ে স্টেশন, এটি হচ্ছে সঠিক। নাইদার অফ দ্য রুটস লিডস টু রেলওয়ে স্টেশন অর্থাৎ কোনো কি যায় নাই রাস্তায় তোমার রেলওয়ে স্টেশনের দিকে যায় নাই। হুইচ ইজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি এখানে দেখো? লাভ এটা হচ্ছে তোমার হাসা, হাসা এটা হচ্ছে তোমার নাউন, মাইজার কৃপন নাউন, ক্রাইম হচ্ছে নাউন। স্পেশাল এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, স্পেশাল হচ্ছে SPCIAL, স্পেশাল এই শব্দটি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। প্যারাডাইস লস অ্যাটেম্প টু, প্যারাডাইস লস্ট বলতে কি বোঝায়? প্যারাডাইস লস হচ্ছে তোমার জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড, এখানে হচ্ছে তোমার জাস্টিফাই দ্য ওয়েজ অফ ম্যান টু গড, এটা হবে জাস্টিফাই দ্য ওয়েজ অফ ম্যান টু গড। এটা আমরা মাঝে মাঝে ভুল থাকে ফেলে, এবারও ভুল করে ফেলছি। প্যারাডাইস লস্ট অ্যাটেম্পস টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড, আর জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্যারাডাইস লস্ট হচ্ছে তোমার প্যারাডাইস লস্ট, প্যারাডাইস টিগেন জন মিল্টনের হচ্ছে তোমার মহাকাব্য। এখানে প্যারাডাইস লস্টের অ্যাটেম্প্ট হচ্ছে তোমার জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু মেন। ডাচেস এর ফেমিনিন ফর্ম কি হবে? ডাচেস এর ফেমিনিন ফর্ম হচ্ছে তোমার ডুক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি হ্যাজ বিন লিভিং ফর 5 years। সল্ট অফ লাইফ স্ট্যান্ড ফর, সল্ট অফ লাইফ বলতে বোঝায় মূলত আনন্দের যে সময়গুলোকে সেটিগুলো বলা হয় তোমার সল্ট অফ লাইফ। সেক্ষেত্রে আমরা বলতে পারি ভ্যালুবল থিং, উত্তর হচ্ছে তোমার দেখো ভ্যালুবল থিংস। জীবনের যে আনন্দের ব্যাপার সেগুলোকে বলা হয় তোমার সল্ট অফ লাইফ। এখানে বলা আছে হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন, এখানে দেখো নাউনের কথা যদি বলি তাহলে তোমার ডিফেমটি নাউন নয়, কারণ ডিফেম শব্দের অর্থ হচ্ছে ডিফেমটি হচ্ছে তোমার কি ভার্ব মূলত। ডিফেম শব্দের অর্থ হচ্ছে তোমার ফেমের বিপরীত, খ্যাতির অখ্যাতি আর কি, অখ্যাতি করা। আর্টিকুলেশন শব্দের অর্থ হচ্ছে তোমার স্পষ্ট উচ্চারণ। আইডেন্টিটি শব্দের অর্থ তো আমরা জানি, সবাই জানি। সিমুলেশন শব্দের অর্থ হচ্ছে, সিমুলেশন শব্দের অর্থ হচ্ছে তোমার নকল বা আদিক্ষেতা। আমরা বলতে পারি নকল অথবা বলতে পারি তোমার আদিক্ষেতা। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে দেখা বলছে হি সেড টু মি মে ইউ ড্যাশ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তাই না? এটাকে যদি আমরা করতে চাই তার মানে হি উইশড দ্যাট হি মাইট বি হ্যাপি। আর্টিকেল ইজ ইউজড অন, আর্টিকেল ব্যবহৃত হয় মূলত বেসড অন প্রনাউন্সিয়েশন, অর্থাৎ উচ্চারণের উপর ডিপেন্ড করে আর্টিকেল ব্যবহার করা হয়। দেখা কেন বলা আছে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ, হি হ্যাড রিটেন দ্য বুক, বিফোর আগে যদি পাস্ট পারফেক্ট হয়, বিফোরের পরে হবে তোমার পাস্ট ইনডেফিনিট, তার মানে হি রিটার্ড,
এটি হবে তোমার সঠিক, অর্থাৎ হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড। কারেক্ট দ্য প্যাসিভ ফর্ম আই হ্যাভ টু ডু ইট। এর প্যাসিভ ফর্ম কি হবে? আই হ্যাভ টু ডু ইট এর প্যাসিভ ফর্ম হচ্ছে লেট ইট বি ডান বাই মি। চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। এখানে স্পেল ওয়ার্ড হচ্ছে তোমার কি? সুনামি। সুনামির স্পেলিং যদি আমরা লিখি, দেখো সুনামির স্পেলিং প্রথমে তোমার শুরু হবে টি দিয়ে এবং টির উচ্চারণটা সাইলেন্ট থাকবে, TSUNAMY। এটি হচ্ছে তোমার কি সঠিক স্পেলিং। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হাইব্রিড। হাইব্রিডের অ্যান্টোনিম কি হবে? হাইব্রিড এর অ্যান্টোনিম হচ্ছে পিওর ব্রিড। হাইব্রিড শব্দের অর্থ হচ্ছে তোমার উর্বর বা উচ্চ জাত বোঝায়, আর পিওর ব্রিড শব্দের অর্থ হচ্ছে তোমার কি? নিম্নমান। পিওর ব্রিড শব্দের অর্থ হচ্ছে তোমার নিম্নমান। আর বাকি যে ওয়ার্ডগুলো সবগুলো তোমরা জানি। সিম্পল মানে সাধারণ, প্রোডাক্টিভ মানে হচ্ছে উৎপাদন, রেইজড মানে হচ্ছে তোমার কি করা? উপরের দিকে ওঠা বা ঊর্ধ্বগামী, যেটাকে বলি আমরা রেইজড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াল ড্যাশ হেলথ। এটা হবে তোমার দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু হেলথ। নাম্বার 18তে বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি স্পিচ হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। দেখো এখানে হি স্পিক্স কথা বললে, এটা হচ্ছে তোমার কি? ভাষা, ইংরেজি ভাষায় কথা বললে। লাইক দ্য ইংলিশ, এখানে বলছে দ্য ইংলিশ, এখানে বলছে তোমার মূলত জাতি। তো আমরা জানি নর্মালি জাতির আগে তোমার কি বসে? দি বসে, কিন্তু ভাষার আগে কখনো দি বসে না, তাই জন্য হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। দেখো এখানে বলা আছে দুটি সংখ্যার গুণফল 1536 হলে লসাগু 96 হলে গসাগু কত? তা আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। যেহেতু গসাগু দেওয়া নাই, তাহলে গসাগু ধরে নিলাম এক্স, লসাগু দেওয়া আছে 96 এবং টোটাল বলছে কত? 1536। এক্ষেত্রে আমরা যদি এক্স এর ভ্যালুটা বের করি 1536 ডিভাইডেড বাই 96, যদি ক্যালকুলেশন করি, দেখো এটা দেওয়া আছে তোমার কত? 1536 ডিভাইড বাই আমরা কি করব? এক্স দিয়ে 96 দিয়ে ভাগ করব। তো এইখানে তোমার দেখো 9 দুগুণে 180 যাবে না, মানে একবারই যাবে 96। সেক্ষেত্রে 6 থেকে 13 পর্যন্ত গুণে গেলে 7 6 13। এখানে হবে তোমার কত? 9 এর জায়গায় হবে 10, তার মানে 10 থেকে 15 পর্যন্ত গুণে গেলে 5। আর এটা হবে তোমার দেখো 6 কাটে নিয়ে আসবো, তাহলে এখানে তোমার 6 কাটে নিয়ে আসলাম। তাহলে এখানে দেখো 96 যদি 6 দিয়ে করি, 6 6 36, 6 হাতের হচ্ছে তোমার 3, 6 নং 54, 55 56 57, অর্থাৎ 576 মিলে গেছে। তার মানে 96 দ্বারা ভাগ করলে আমরা এক্স এর ভ্যালু পাবো 16। তাহলে বলতে পারি আমরা গসাগু কত হবে? গসাগু হবে অবশ্যই 16। তারপর বলা আছে শতকরা বার্ষিক 15% হার সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত? 6 মাসের বলছে, 6 মাসের ইকুয়াল টু জানি আমরা কত? তাহলে আমরা নরমালি সুদের হার বের করি 12 মাসে। দেখো সুদ যদি বের করতে বলছে আই ইজ ইকুয়াল টু পি এন আর। পি হচ্ছে তোমার কত? পি হচ্ছে তোমার এখানে দেখো 8,000 হচ্ছে তোমার পি এর ভ্যালু, এবং আর এর ভ্যালু হচ্ছে তোমার কত? 15%, অর্থাৎ 15/100। এবং বলছে তোমার কত? 6 মাস। 6 মাস মানে হচ্ছে তোমার হাফ, অর্থাৎ 6 মাস যদি বলি কত সময় হচ্ছে তোমার হাফ, তার মানে এই টুটা কি করবে? উপরে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে 0 0 কাটতে পারি। এটা যদি করি আমরা আই ইজ ইকুয়াল টু পি আর না, তার মানে এটা তো হবে তোমার কত? উপরে 6 হবে তোমার উপরে। তাহলে এটা যদি আমরা, অর্থাৎ আই ইজ ইকুয়াল হচ্ছে তোমার পি এন আর। পি হচ্ছে তোমার মূলধন, এন হচ্ছে তোমার সময়, আর হচ্ছে তোমার কত? এইটা আর। তার মানে এন তোমার দেওয়া আছে তোমার কত? 6 মাস। তাহলে 6 মাস লিখলাম, কিন্তু বলছে আমরা 12 মাসে 1 বছর, তার মানে 12 দিয়ে আমরা কি করছি? ভাগ করে দিয়েছি। তাহলে এটা তোমার কত? 2 2 দিয়ে করলে হবে তোমার 8,000 কে তবে তোমার কত? 4,000। 4,000 যদি আমি কাটা দিই, এনে 2 শূন্য থাকবে 40, 4 15 60 ইন্টু হচ্ছে তোমার আরেকটা শূন্য থাকবে, অর্থাৎ এটা তোমার কত? 600। তাহলে 6 মাসের সুদ হবে কত? 600 টাকা। তো এখানে বলা আছে 10টি সংখ্যার যোগফল 462। প্রথম 4টির গড় 52, শেষ 4টির গড় শেষ 5টি গড় হচ্ছে তোমার 38। পঞ্চম সংখ্যাটি কত? তো বলছে দেখো প্রথম বলছে 4টি গড় তোমার কত? 52, তার মানে 52 সাথে আমি কি করব? 4 গুণ করব, 4 দুগুণ 8, আর 4 5 হচ্ছে তোমার কত? 208। আর বলছে দেখো 5টির গড় বলছে দেখো 38, তার মানে 38 এর সাথে আমি কি করব? 5 গুণবো, 5 আর 40 শূন্য হাতে 4, 3 5 15, 15 16 17 18 19, অর্থাৎ 190। 190 আর আগে পাইছি কত? 4 208 পাইছি, তার মানে এটা হবে তোমার কত? 8, এটা হবে তোমার 9, এটা তোমার 398।
এখন টোটাল ভ্যালু দেওয়া আছে তোমার কত 10টি সংখ্যার 462, এখানে পেলাম আমরা কত 398, সেক্ষেত্রে আমরা পাবো 8 থেকে 12 পর্যন্ত গুণে গেলে তোমার 4, আর এখানে তোমার কত, এখানে যে হবে তোমার 10, 10 থেকে তোমার কত 64, তাহলে পঞ্চম সংখ্যাটি হবে অবশ্যই তোমার কত 64। নাম্বার 4-এ বলা আছে 60 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কয়দিনে করতে পারবে। তাহলে দেখো এখানে 60 জন লোক করতে পারে 18 দিনে কি পরিমাণ কাজ, একটি কাজ বলছে উক্ত কাজটি, অর্থাৎ কাজের পরিমাণ তোমার একই থাকবে 36 জন লোক, 36 জন লোক কত দিনে, তার মানে ধরে নিলাম একদিনে করতে পারবে। তাহলে দেখো এখানে 18 দুগুণে তোমার 36, 2 দিয়ে কাটলে তোমার কত 30, অর্থাৎ কতজন লোক তোমার কত দিনে করতে পারবে, 36 জন লোক, 36 জন লোক সেই কাজটি করতে পারবে। দেখো উত্তর হচ্ছে 30 দিনে। বলা আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা, আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য জানি আমরা কি a কিউব। তাহলে তো দেওয়া আছে তিনটা ঘনকের, তাহলে একটা হবে তোমার কত 4 কিউব, আর একটা হবে তোমার 5 কিউব, আর একটা হবে তোমার, আর একটা 4 দেওয়া আছে, 3 দেওয়া আছে, তার মানে 3 কিউব। দেখো এখানে হবে তোমার কত 64 প্লাস হচ্ছে তোমার 125 প্লাস হচ্ছে তোমার 3 3 9 3 9 27, তাহলে 7 5 12, 12 13 14 15 16, 16 6 হাতে হচ্ছে 1, 2 2 4, 4 6 4 10, 10 আর 1 10 আর 1 11, তাহলে কত 216 হচ্ছে। অর্থাৎ নতুন যে আয়তন পাইলাম 216, 216 যদি আয়তন হয় তাহলে হবে তোমার কত 3 রুট তোমার 216। এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এটা পাবে তোমার, দেখো 6 ইন্টু 6, 6 6 36, 36-এর সাথে যদি আমি করি 6 6 36, 6 হাতে 3 3 6 18 19 20 21, অর্থাৎ 216 হয়। তার মানে এটা ভ্যালু হচ্ছে পেলাম আমরা কত 6, উত্তর হচ্ছে 6 সেন্টিমিটার। তার বলা আছে 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করলে শতকরা পাশের হার কত। দেখো 120 জন ছাত্রের মধ্যে ফেল করছে কত 30 জন, তাহলে পাস করছে কত 120 জনের যদি তোমার 30 জন ফেল করে তাহলে পাস করছে অবশ্যই 90 জন। এখন এই 90 জন পাস করছে, টোটাল ছাত্র ছিল কত 120 জন, তাহলে 100 জনের মধ্যে কত। দেখো এখানে শূন্য শূন্য কাটতে পারি, 3 3 9 আর 3 4 12, 4 দিয়ে যদি 100 কাটে 4 25 100, 3 25 হচ্ছে তোমার কত 75, তাহলে 75% শতকরা কি করেছে ফেল করেছে। 3 9 4 এর চতুর্থ সমানুপাতিক কত হবে। আমরা জানি a is to b is equal to b is to c। দেখো এখানে বলা আছে তোমার, এখানে দেওয়া এর ভ্যালু যদি আমরা লিখি তাহলে হচ্ছে তোমার কত 3, এটা দেওয়া আছে 9, এটা দেওয়া আছে তোমার কত, এটা দেওয়া আছে তোমার সরি c is to d, তো a is to b c is to d, চতুর্থ সমানুপাতিক চাইছে, আর চতুর্থ সমানুপাতিক দেওয়া আছে তোমার কত 4 is to d, দেওয়া নেই, আমরা ডিটাই বের করব। তাহলে আমরা বলতে পারি 3/9 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 4/d, অর্থাৎ এটা হচ্ছে তোমার কত 3 3 হচ্ছে তোমার 9, অর্থাৎ d ইজ ইকুয়াল টু 3 4 12, অর্থাৎ d এর ভ্যালু হচ্ছে অবশ্যই 12। তারপর বলা আছে a প্লাস b ইজ ইকুয়াল টু 5 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু 3 হলে a b এর ভ্যালু কত। আমরা জানি a b ইজ ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখানে যেহেতু দেওয়া আছে তোমার সম্পূর্ণকে 2 স্কোয়ারে 4 হয়ে 4 একবার লিখে দিলাম, যেহেতু দুইটার হচ্ছে 4 লসাগু দিলে এটা হবে তোমার কত 25, কারণ 5 স্কোয়ার 25, আর এটা হচ্ছে তোমার কত 3 স্কোয়ার তোমার কত 3 স্কোয়ার হবে তোমার 9, সেক্ষেত্রে হবে তোমার কত 16/4, এটা ক্যালকুলেশন করলে উত্তর পাবো আমরা 4, তাহলে এভি এর ভ্যালু হচ্ছে 4। এখানে বলা আছে 10টি লেবু ক্রয় করে 8টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই ক্ষেত্রে আমরা একটা খুব শর্ট টেকনিক জানি, সেটা হচ্ছে এরকম, দেখো এটা যদি আমরা লিখি এইভাবে শর্ট টেকনিকটা, প্রথম কথা হচ্ছে যেহেতু লেবু বিক্রি করবে কয়টা, লেবু বিক্রি করবে 10টা, তার মানে 10টি, আর কয়টি ক্রয় করেছিল 8টি ধরে, টাকায় 8টি ধরে, তার মানে 8টি, অর্থাৎ প্রথমে যে লেবু বিক্রি করবে টাকায় সেটা, অর্থাৎ 10টি লেবু বিক্রি করবে 10, আর পরে হচ্ছে তোমার কত, অর্থাৎ বিক্রয় মূল্য না বিক্রয় সংখ্যা মাইনাস ক্রয় সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত, সরি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য সংখ্যা মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই হচ্ছে তোমার নিচে হবে তোমার বিক্রয় মূল্য সংখ্যা, অর্থাৎ 8, এটা হবে তোমার 100-তে কত। তাহলে দেখো এখানে আমরা পাইতেছি তোমার 2 ইন্টু হচ্ছে তোমার 8 ডিভাইড বাই তোমার 100, দেখো 8 যদি করি তাহলে
চার পঁচিশে 4 দিয়ে করি আমরা, 2 দিয়ে করলে তোমার কত 4, 4 দিয়ে করলে হচ্ছে তোমার কত 4 পঁচিশে 100, অর্থাৎ টোটাল ভ্যালু হবে তোমার কত 25%। তাহলে শতকরা কত লাভ হয়েছিল? 25% লাভ হয়েছিল। এটা শর্ট টেকনিকটা হচ্ছে তোমার দেখো, ক্রয় মূল্য সংখ্যা ছিল তোমার কত 8টি, তার মানে ক্রয় মূল্য সরি বিক্রয় মূল্য সংখ্যা ছিল তোমার 8টি, বিক্রয় মূল্য সংখ্যা তার মানে বিক্রয় মূল্য পরে, অর্থাৎ ক্রয় মূল্য সংখ্যা মাইনাস বিক্রয় মূল্য সংখ্যা ডিভাইড বাই বিক্রয় মূল্য সংখ্যা ইনটু 100। এটা হচ্ছে তোমার কি হবে? শতকরা লাভের পরিমাণ বের হবে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল আমরা জানি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 2। n এর ভ্যালু হচ্ছে তোমার কত? এই n হচ্ছে তোমার কত 100, অর্থাৎ 100 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 100 প্লাস 1 ইন্টু তোমার কত 101 ডিভাইড বাই তোমার 2, এটা যদি কাটি তাহলে হচ্ছে 50, সেটা ক্যালকুলেশন করলে আসে তোমার 50 50। তাহলে উত্তর হচ্ছে তোমার দেখো 50 50, সেটি হচ্ছে তোমার কত 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল। তা বলা আছে কোনো ত্রিভুজের বিপরীত হতে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর অপর অঙ্কিত রেখাংশকে ত্রিভুজের কি বলা হয়? দেখো, আমরা একটা ত্রিভুজ যদি কল্পনা করি, এইটা একটা ত্রিভুজ বলছে শীর্ষবিন্দু থেকে, এটাও তোমার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু উপর অঙ্কিত রেখাকে বলা হয় কি বলা হয়? এটা হচ্ছে তোমার মূলত মধ্যমা। বলা আছে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 4, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2 হলে এক্স এর ভ্যালু কত? তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেখানে বলা আছে তোমার কত এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 4 এবং এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার কত 2। সেক্ষেত্রে আমরা দেখো এইখানে যদি তোমার ওয়াই এর ভ্যালুটা বের করে নেই, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 2 বাই এক্স বলতে পারি আমরা। তাহলে দেখো এক্স প্লাস 2 বাই এক্স ইজ ইকুয়াল টু 4, এটা যদি আমরা ক্যালকুলেশন করি নিচে হবে তোমার কত এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 4, অর্থাৎ এটা আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা তোমার এক্স মাইনাস 2 হোল স্কোয়ারের সূত্র আসে ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর ভ্যালু পাইতেছি আমরা 2। তাহলে এখানে এক্স এর ভ্যালু আসতেছে অবশ্যই 2। দেখো এখানে বলা আছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 20-25 বর্গ মিটার, এর চারিদিকে বেড়া দেওয়া আছে, তাহলে বেড়ার মোট দৈর্ঘ্য কত? তা আমরা যদি দেখো এটা যদি একটা বড় ক্ষেত্র কল্পনা করি, বড় ক্ষেত্রে 4টা বাহু কিন্তু সমান, ঠিক আছে? তাহলে বড় ক্ষেত্র বাইরে সেম পরিমাণে তোমার কি দেওয়া আছে? একটা বেড়া দেওয়া আছে। বলছে বেড়া দেয়া আছে, বেড়ার মোট দৈর্ঘ্য কত? আচ্ছা, এখন বড় ক্ষেত্রের বর্গাকার বাগানের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমার কি বলি, এটা কিন্তু এইটা হচ্ছে তোমার চারপাশে বেড়া দেওয়া আছে, একদম লাগায় কিন্তু বেড়াটা দেওয়া আছে, তার মানে পরিসীমার সমান বেড়া দেওয়া আছে। ক্ষেত্রফল বলছে কত তোমার 20-25 যদি ক্ষেত্রফল হয়, আমরা জানি বর্গক্ষেত্র এক বাহুর দৈর্ঘ্য এ, ক্ষেত্রফল এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 20-25, তাহলে এক বাহুর দৈর্ঘ্য তোমার কত? এটা হবে তোমার 45। এবং বর্গক্ষেত্রের পরিসীমার কথা যদি চিন্তা করি, পরিসীমা হচ্ছে 4a, 4 ইন্টু হচ্ছে তোমার কত 45, 45 দুগুণে 80 আর 4 45 180, 180 তোমার কত হবে? সরি 45 দুগুণে 90, 90 90 180 হবে, তার মানে উত্তর হচ্ছে তোমার কত 180। তাহলে পরিসীমা হবে তোমার 180 মিটার। বলা আছে পয়েন্ট ওয়ানের বর্গমূল কত? দেখো পয়েন্ট ওয়ানের যদি বর্গমূল করি তার মানে আমরা একটা শূন্য নিতে হবে, এটা হবে তোমার 0.3 হচ্ছে তোমার কত 9, আর যাওয়ার দরকার নেই কারণ পয়েন্ট 0 পয়েন্ট পরে 3 কোনো অপশন নেই, তাহলে উত্তর হবে কোনোটি নয়। 500 টাকার একটি আম কিনে বিক্রয় করলে 3.5% লাভ হবে। 500 টাকার একটি আম, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, অর্থাৎ 500 টাকার একটি আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে? দেখো 3.5% লাভ করতে হলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে তোমার কত 103.5 টাকা। তাহলে 103.5 টাকা হয়, তাহলে 1 টাকা হলে কত হবে? 1 টাকা হলে হবে তোমার 103.5 ডিভাইডেড বাই নিচে 100, উপরে হচ্ছে তোমার কত 500 টাকা হলে কত, তার মানে 500 500 কাটতে পারি, 2 শূন্য যদি কাটে দেই তাহলে এখানে থাকবে তোমার কত 103.5 ইন্টু হচ্ছে তোমার 5, সেক্ষেত্রে হবে 5 5 25 5, হাতের হচ্ছে তোমার 2, 3 5 15, 16 17 17 7, 5 0 0, তার মানে 17 থাকতেছে, 5 1 5, অর্থাৎ যেহেতু এক ঘর আগে দশমিক, এক ঘরে 517.50, 517.50, এটি হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর। নাম্বার 16তে বলা আছে কোনো আসল 3 বছরের সুদ আসলে 460 টাকা, 5 বছরের সুদ আসলে 500 টাকা হলে শতকরা সুদের হার কত? দেখো 460 টাকা 3 বছরের সুদ কত বলছে? দেখো এখানে যদি আমরা লিখি 3 বছরের সুদ হচ্ছে তোমার কত, 5 বছরটা আগে লিখি যেহেতু 5 বছরটা বড় আছে, তাহলে
5 বছরের সুদটা যদি আগে লিখি তাহলে 5 বছরের সুদ দেওয়া আছে তোমার দেখো 500 টাকা দেওয়া আছে। 5 বছর সুদে তোমার কত 500 টাকা। আর 3 বছর সুদ দেওয়া আছে তোমার কত 460 টাকা। তাহলে এনে বাদ যদি বিয়োগ করি তাহলে থাকবে কত 2 বছর। 2 বছরের সুদ কত হবে? তাহলে 0 6 থেকে 10 পর্যন্ত গুণ 40 অর্থাৎ 2 বছর সুদ 40। 1 বছর সুদ কত হবে? 1 বছর সুদ 20। এবং এইটার সাথে আমরা করব 3 বছরের সুদ হবে কত? 3 বছরের সুদ হবে তোমার 60 টাকা হবে তোমার 3 বছরের সুদ। এখন এইটার সাপেক্ষে আমরা কি করব? সুদের হার বের করব। আমরা জানি সুদের হার আর ইজ ইকুয়াল টু I ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু এন। আই ইজ ইকুয়াল টু তোমার কত সুদ, পি ইজ ইকুয়াল টু মূলধন, এন হচ্ছে তোমার কত, এন হচ্ছে তোমার সময়। যেহেতু আমাকে আর বের করতে হবে তাহলে আই পাইলাম আমরা কত 60 পাইছি সুদ। 3 বছরের সুদ পাইছি কত 60 টাকা। এবং এইখানে দেখো 100 পাইছি, 100 তো সূত্রে 100 এটা। এবং পি, পি কত, যেহেতু আমরা 3 বছর নিয়ে চিন্তা করতেছি তাহলে তোমার কত 360 টাকা। এবং যদি 3 বছর বলছি তার মানে 3 হবে। শূন্য শূন্য কাটতে পারি, 6 6 36। তাহলে এটা যদি আমরা করি 360 না তো 460, সরি 460, 460 যদি হয়, শূন্য শূন্য যদি কাটি তাহলে দেখো 2 দিয়ে কাটলে তোমার কত 3, আর 2 দিয়ে যদি কাটি তাহলে হবে তোমার 2 23, 3 3 কাটতে পারি। এখানে তো বলা আছে সুদ আসল 400। আমরা যেটা ভুল করছি যেমন যে সুদটা 7 না, তার মানে এখান দিয়ে 60 কি বাদ দিলে আসল পাবো কত 400 টাকা। 3 বছরের ক্ষেত্রে দেখো এখানে আসল 400 টাকা দিয়ে এখন চিন্তা করতে হবে, 2 শূন্য 2 শূন্য কাটতে পারি। এটা যদি করি আমরা 3 20 তোমার 60, যখন আবার 4 দিয়ে করবো 4 5 হচ্ছে তোমার 20, অর্থাৎ সুদের হার হবে তোমার কত 5%। বলা আছে ক ও খ এর, ক এর টাকা খ এর দ্বিগুণ, অর্থাৎ খ এর যদি x হয় তাহলে ক এর হবে তোমার কত 2x। দুজনের মোট হচ্ছে তোমার কত 3x টাকা, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু তোমার কত 30 টাকা। দুজনের টাকার পরিমাণ x ইজ ইকুয়াল টু পাইলাম আমরা কত 10। তাহলে খ এর কি পরিমাণ টাকা আছে? খ এর পরিমাণ টাকার পরিমাণটা হচ্ছিলাম x, তাহলে খ এর টাকার পরিমাণ হচ্ছে 10 টাকা। বলা আছে a is to b is equal to 4 is to 7, b is to c is equal to 5 is to a b c কত। দেখো এখানে দেওয়া আছে তোমার a is to b is equal to 4 is to 7 এবং বলছে b is to c is equal to 5 is to কত 6। যেহেতু এটা 7 তার মানে এটাকে তোমার কত 5 দ্বারা গুণ করতে হবে এবং এই অনুপাতকে আমরা কি করব 7 দ্বারা গুণ করব। তাহলে a is to b is to c বের হবে। তার মানে এটা যদি করি 4 5 হচ্ছে তোমার কত 20, প্লাস এখানে দেখো 5 7 হচ্ছে তোমার কত 35, প্লাস সি এর ভ্যালু হবে 6 7 হচ্ছে তোমার কত 42, অর্থাৎ 20 35 42। এটা কিন্তু আমরা আরেকটা করতে পারতাম খুব সহজভাবে, যদি 5 দিয়ে করতাম 4 5 20, না যাবে না। তাহলে তোমার কত 20 35 42, সেটাই হচ্ছে তোমার কত এবিসি এর মান। দেখো এখানে বলছে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ। তাহলে 1 ঘন্টা 20 মিনিট, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 আর তোমার 4 মিনিট কত তোমার 1 ঘন্টা 20 মিনিট। তাহলে পেলাম আমরা 60 মিনিট প্লাস হচ্ছে তোমার কত 20 মিনিট, টোটাল হচ্ছে তোমার কত 80 মিনিট। আর 4 ঘন্টার পরিমাণ কত হবে 4 ইন্টু তোমার যদি 60 দিয়ে করি 4 6 24 240 কত অংশ। তার মানে নিচে হবে তোমার কত 240 ডিভাইড বাই তোমার কত 80, 0 0 কাটা 3 8 24, অর্থাৎ 1/3 অংশ। উত্তর হবে 3 1 অংশ। 1 থেকে 100 পর্যন্ত পদ্মকে 10টি শ্রেণীতে ভাগ করা হলে নম্বর শ্রেণীটি নিচের কোনটি হবে? আচ্ছা, যদি 1 থেকে 100 পর্যন্ত 10টি শ্রেণীতে ভাগ করা হয় তাহলে দশম শ্রেণীতে 10টি শ্রেণীতে ভাগ করে এখানে ভুল আছে, সপ্তম শ্রেণী সপ্তম বা অষ্টম এরকম উল্লেখ করা লাগতো। এখানে যদি তোমার দেখো অষ্টম কথা যদি উল্লেখ থাকে তাহলে অষ্টম ভাগ হইতো তোমার কত 71 থেকে 80 পর্যন্ত, এটা তোমার কত অষ্টম ভাগ। নবম ভাগ হইতো তোমার 81 থেকে 90 পর্যন্ত। দশম ভাগ হইতো তোমার 91 থেকে 100 পর্যন্ত। এরকম হবে সিকোয়েন্সগুলো চলতে থাকবে। এখানে বলা আছে নাম্বার 1-এ কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে এটি হচ্ছে তোমার ইরাক। ইতিহাসের জনক বা পিতা কি? ইতিহাসের জনক বা পিতা হচ্ছে তোমার হ্যারিডোটাসকে বলা হয় ইতিহাসের জনক বা পিতা। সবুজ গ্রহ বলা হয় কোনটিকে? সবুজ গ্রহ এটি বলা হয় তোমার ইউরেনাসকে বলা হয় তোমার সবুজ গ্রহ। ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেনি? ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইংল্যান্ড ইউরো মুদ্রা গ্রহণ করেনি। ইংল্যান্ড বর্তমানে ইংল্যান্ড আর ইউ অন্তর্ভুক্ত নয়। ইউ এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 27টি।
ইউ এর কথা যদি বলি একটু ব্যাখ্যা জানা দরকার। প্রথমে হচ্ছে তোমার ইএসি প্রতিষ্ঠিত হয়েছিল 25 মার্চ 1957 সালে। এই ইএসি কি করে, এস্টাবলিশমেন্ট হয় 25 মার্চ 1957 সালে, কার্যক্রম শুরু করে বা অ্যাক্টিভ হয় তোমার 1 জানুয়ারি 1958 সালে কার্যকর শুরু করে, এবং পরবর্তীতে ইউ এটির কার্যক্রম শুরু হয় বা এস্টাবলিশ হয়। যদি এস্টাবলিশের কথা বলি তাহলে এটা হবে তোমার 7 ফেব্রুয়ারি 1992 সালে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে 1 নভেম্বর 1993 সাল থেকে। বর্তমান দেশ সংখ্যা হচ্ছে তোমার কত, 27টি। কোনটি কম্পিউটারের গ্রহণমুখ নয়? কম্পিউটারের গ্রহণমুখ নয়, মনিটর হচ্ছে কম্পিউটার গ্রহণমুখ নয়, অর্থাৎ এর মাধ্যমে কোনো ডাটা, মনিটরের কাজ হচ্ছে তোমার কি, ডাটা প্রদর্শন করা। সিএনজি এর অর্থ কি? সিএনজি এর অর্থ হচ্ছে তোমার কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? মুসলিম মনীষীর মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত। মুসলিম বীরত্ব প্রদর্শনের জন্য বীরত্বসূচক খেতাবে কতজনকে প্রদান করা হয়েছে? আচ্ছা, বাংলাদেশে বীরত্বসূচক খেতাব, অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে 676 জনকে খেতাব প্রদান করা হয়েছে। বলা আছে হ্যারি পটার কি? হ্যারি পটার মূলত একটি শিশুতোষ বইয়ের নাম হচ্ছে তোমার হ্যারি পটার। সুইডেন এর মুদ্রার নাম কি? সুইডেন এর মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। সুইডেন ছাড়াও ডেনমার্কের এবং আরও কিছু দেশ আছে যাদের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। সিম এর সংক্ষিপ্ত রূপ কি? সিম এর সংক্ষিপ্ত হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল অথবা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, দুটাই সঠিক হবে। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা এটি হচ্ছে ডেনমার্কের। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে এটি হচ্ছে ব্যারিং প্রণালী। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? আচ্ছা, উবুন্টু সিস্টেম সফটওয়্যার, এমএস উইন্ডোজ সিস্টেম সফটওয়্যার, দুইটাই সঠিক হবে। এমএস উইন্ডোজ মাইক্রোসফট ওয়ার্ডের একটা সিস্টেম সফটওয়্যার এবং উবুন্টু হচ্ছে তোমার লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা অপারেটিং সিস্টেম। এখানে বলা আছে বাংলাদেশের সংবিধানের সন্নিবেশ কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? বাংলাদেশের সংবিধান প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি এটা তোমার 117 নং অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে। আমি আবার পড়তেছি, বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনালটি এটি 117 নং অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কত তারিখে? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র এটি পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। নবায়নযোগ্য শক্তির উৎস হলো তোমার সূর্য।